ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার itbari.com এবং onlineschoolbt.blogspot.com। কোনরূপ পরিবর্তন বা এডিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, আমি মোহাম্মদ আব্দুল কাদের onlineschoolbt.blogspot.com এবং itbari.com এর তরফ থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের বিষয় ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্কের প্রকারভেদ। এর আগে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করেছি, অন পেজ অপটিমাইজেশন শেষ করেছি। তো আজকে আমরা এসইওর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ব্যাকলিঙ্ক কত প্রকার। তো ব্যাকলিঙ্ক এসইওর কাজ করতে গেলে আপনাকে ব্যাকলিঙ্ক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এর আগের পর্বে আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে একটু আপনাদের ব্যাকলিঙ্ক কী সে সম্পর্কে বলেছি। তো আজকে আমরা দেখব যে আসলে ব্যাকলিঙ্ক কয় ধরনের হয়ে থাকে বা ব্যাকলিঙ্কের প্রকারভেদ কীরকম বা কী ধরনের ব্যাকলিঙ্ক আছে। তো চলুন আমরা দেখি ব্যাকলিঙ্কের শ্রেণীবিভাগগুলো। তো ব্যাকলিঙ্ককে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। তো ডু ফলো আর নো ফলো, ডু ফলো ব্যাকলিঙ্কটা কি সেটা আমরা জানবো। তো ডু ফলো ব্যাকলিঙ্কটা হচ্ছে আপনি এক কথা আমরা বলতে পারি ক্লিক করা যায় এই ধরনের ব্যাকলিঙ্ক। বিভিন্ন সাইটে গেলে আপনারা আপনাদের সাইটের লিঙ্ক কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করতে পারবেন, কিন্তু সেটা যদি পরবর্তীতে ক্লিক করা না যায়, মানে আপনার কমেন্টটা যখন ওনার সাইটে প্রকাশ করা হবে, তো সেটা যদি ক্লিক করতে পারেন, মানে ক্লিক করলে আপনার সাইটে চলে আসে, তাহলে সেটাই হবে ডু ফলো লিঙ্ক। আর যদি ক্লিক করা না যায় তাহলে সেটা হবে নো ফলো লিঙ্ক। তো চলুন ব্যাপারটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। আমরা একটা ওয়েবসাইটের পোস্টে আছি। ওয়েবসাইটটার অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দেখে নিন, blogging4.info। এটার একটা পোস্টে আছে, এই যে হলো ওনার পোস্ট। তো এই পোস্টের শেষে আমরা কমেন্ট সেকশনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস, এই সেকশনে আমরা আছি। তো এই সেকশনে আমি গতকালকে একটা ব্যাকলিঙ্ক করেছি আমার ওয়েবসাইটের জন্য। তো সেই ব্যাকলিঙ্কটি চলুন আমরা দেখি। এই যে আব্দুল কাদের, আমি আমার নিজের নাম দিয়ে এখানে একটা ব্যাকলিঙ্ক করেছি, যে ইভেন্টব্রাইট, এটা আমার ব্যাকলিঙ্ক। তো এই সাইটের মালিক, এই সাইটের কমেন্টের সিস্টেমটা জাস্ট এরকম যে আপনি এখানে আপনার নাম এখানে একটা লিঙ্ক হিসেবে কাজ করবে। তো এই আব্দুল কাদের যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমরা এই ওনার যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইট থেকে আমাদের onlineschoolbt.blogspot.com এই ব্লগ সাইটে আমরা চলে আসলাম। তো যেহেতু আমরা এই আব্দুল কাদের নামে ক্লিক করার ফলে আমাদের ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসলাম। তো এ কারণে এটাই হলো একটা মূলত ডু ফলো ব্যাকলিঙ্ক বা ডু ফলো লিঙ্ক। তার মানে যে সকল লিঙ্কগুলোতে আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যাব, সেটাই হবে মূলত একটা ডু ফলো ব্যাকলিঙ্ক। তো আবার নো ফলো ব্যাকলিঙ্কটারও এরকম অনেক সাইট আছে, যেমন এখানে দেখুন আমরা এটা হলো আরেকটা ওয়েবসাইট 10steps.sg। আমরা এই সাইটের কমেন্ট সেকশনে আছি। এই সাইটের কমেন্ট সেকশনে আপনি খেয়াল করলে দেখবেন এই যে ভদ্রলোক ফার্স্ট টাইম যে কমেন্ট করছেন, ওনার কমেন্টের এখানে নাম ঠিকই দেখাচ্ছে, কিন্তু এর উপর মাউস রাখলে এটা কিন্তু মানে কোনো লিঙ্ক নেই। এটার উপর আমি যতই ক্লিক করি না কেন, এটাতে কোনো লিঙ্ক নেই। তার মানে এটা লিঙ্ক বিহীন ব্যাকলিঙ্ক, মানে এখানে ওনার সাইটের লিঙ্ক দেওয়ার কোনো সিস্টেম নেই, বা লিঙ্ক দিলেও সেটা পাবলিশ হবে না। তো এই যে লিঙ্ক বিহীন যে ব্যাকলিঙ্ক, এটাই হলো মূলত আপনার নো ফলো ব্যাকলিঙ্ক। তো এই সাইটে আমরা কমেন্টের ব্যাকলিঙ্ক কিভাবে করবেন সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে আমরা আপাতত আগে ব্যাকলিঙ্কের যে সিস্টেমটা, মানে কোনটা ডু ফলো কোনটা নো ফলো, কোন ব্যাকলিঙ্ক কী ধরনের হয়ে থাকে, তো সেই ব্যাপারগুলো আপনাদেরকে আগে দেখাবো। তো দুইটা ওয়েবসাইটে আমরা দুই ধরনের ব্যাকলিঙ্ক দেখতে পেলাম। একটাতে ক্লিক করলে আপনার সাইটে সরাসরি চলে যাচ্ছে, আর একটাতে ক্লিক করার কোনো সিস্টেম নাই। সেটাই হলো মূলত আপনার ব্যাকলিঙ্কের প্রকারভেদ বা সিস্টেম। তো আশা করি আপনারা ডু ফলো এবং নো ফলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এখানে আমরা গেলে দেখতে পাবো যে ডু ফলো ব্যাকলিঙ্ক আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ইনকামিং লিঙ্ক, একটা হচ্ছে আপনার আউটগোয়িং লিঙ্ক। তো ইনকামিং লিঙ্ক আমরা নামটা দেখেই বুঝতে পারছি, ইনকামিং লিঙ্ক হলো ওই ধরনের লিঙ্ক আপনি যে সকল লিঙ্ক থেকে ভিজিটর আপনার সাইটে আসবে, সেটা হলো আপনার ইনকামিং লিঙ্ক। আর আউটগোয়িং লিঙ্ক হচ্ছে যে সকল লিঙ্ক থেকে, যে সকল লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে
আরেকজনের সাইটে ভিজিটর যাবে, সেটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। তো সাধারণত সার্চ ইঞ্জিনের কাছে ইনকামিং লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক এ ধরনের লিঙ্কের ভ্যালু বেশি থাকে আউটগোয়িং লিঙ্কের তুলনায়। তো দুইটা লিঙ্ক সম্পর্কে জেনে রাখাই ভালো। তো ইনকামিং লিঙ্কটা এক্ষেত্রে কীরকম, যদি আমরা এই সাইটের এই ডু ফলো ব্যাকলিঙ্ক আমরা যে ব্যাকলিঙ্কটা করেছি আগে থাকতে, এই যে ব্যাকলিঙ্কটা, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা আমাদের যে অনলাইন স্কুল বিডি সাইটটা আছে সেই সাইটটাতে চলে যাচ্ছে। তো এই যে আমরা এখানে যে লিঙ্কটা আমরা করলাম, আমরা যে ব্যাকলিঙ্কটা এখানে করেছি যে আব্দুল কাদের নাম দিয়ে, তো এক্ষেত্রে আমার যে ওয়েবসাইট অনলাইন স্কুল বিডি সেই ওয়েবসাইটের জন্য এই ব্যাকলিঙ্কটা একটা ইনকামিং লিঙ্ক হিসেবে কাজ করতেছে। কারণ এটাতে ক্লিক করলে আমাদের সাইটে একজন ভিজিটর সরাসরি চলে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য একটা ইনকামিং লিঙ্ক। ঠিক অপরদিকে এই যে ওয়েবসাইটটা আছে blogger4.info, এই সাইটের জন্য কিন্তু এটা একটা আউটগোয়িং লিঙ্ক। তার মানে এই সাইট থেকে ক্লিক করার মাধ্যমে অন্য আরেকটা সাইটে ভিজিটররা চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তার মানে এই সাইটের জন্য এটা হচ্ছে একটা আউটগোয়িং লিঙ্ক, আর আমার অনলাইন স্কুল ভিডিওর জন্য এটা হচ্ছে একটা ইনকামিং লিঙ্ক। তো সাধারণত সার্চ ইঞ্জিনগুলো ইনকামিং লিঙ্কের দিকে বেশি গুরুত্ব দেয়। আপনার ওয়েবসাইটের আপনার ব্যাকলিঙ্ক কোথা থেকে করিয়েছেন, বা যে সাইটে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে সে সাইটের পেজ র্যাঙ্ক কীরকম। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাইটটা থেকে ব্যাকলিঙ্ক করিয়েছি সেটার পেজ র্যাঙ্ক 1-এ 10। এখান থেকে অ্যালেক্সা না, ওয়েব র্যাঙ্ক টুলবারের মাধ্যমে আমরা উপর থেকে এখানে দেখতে পাচ্ছি গুগল পেজ র্যাঙ্ক 10-1, মোটামুটি পেজ র্যাঙ্ক। আর এখানে কিন্তু এটা কিন্তু সব নো ফলো ব্যাকলিঙ্ক দেয়, এদের পেজ র্যাঙ্ক কিন্তু আমরা হাই দেখতে পাচ্ছি 10-এ 5, অনেক বেশি পেজ র্যাঙ্ক। তো যাই হোক, আপনারা আমাদের এই টিউটোরিয়ালের সাথে আপনার ব্যাকলিঙ্ক করার জন্য বিভিন্ন পেজ র্যাঙ্কের সাইট দেওয়া আছে। তো ব্যাকলিঙ্ক করতে গেলে আপনারা দেখবেন যে কখনো কখনো আপনার বিভিন্ন সাইটে ব্যাকলিঙ্ক কাজ করতেছে, কখনো কখনো কাজ করবে না। তো কেন কাজ করবে কেন করবে না, আপনার সাইটে ব্যাকলিঙ্ক কেন হলো না, বা এই ধরনের প্রবলেম নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো এই টিউটোরিয়ালে আপনারা আশা করি ডু ফলো, নো ফলো এবং ইনকামিং লিঙ্ক এবং আউটগোয়িং লিঙ্ক এই ব্যাপারগুলো সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হয়তো থাকার কথা না, কারণ ডু ফলো লিঙ্ক আমরা একটু হাইলাইট করে দেই, মানে যেটাতে ক্লিক করা যায় সেটাই হলো ডু ফলো লিঙ্ক, যেটাতে ক্লিক করা যায় না সেটা নো ফলো লিঙ্ক। ইনকামিং লিঙ্ক মানে যে লিঙ্কের মাধ্যমে বাইরের সাইট থেকে আপনার নিজের ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটর আসবে সেটা হলো ইনকামিং লিঙ্ক। আর আউটগোয়িং লিঙ্ক মানে আপনার সাইট থেকে বাইরের কোনো সাইটে লিঙ্ক দিলে, বাইরে যে লিঙ্কে ক্লিক করলে আপনার সাইট থেকে আরেকজনের সাইটে ভিজিটর যাবে, সেটা হলো আপনার আউটগোয়িং লিঙ্ক। তো এক কথায় আমরা ব্যাকলিঙ্কের প্রকারভেদগুলো শেষ করে দিতে পারলাম। এরপরে যদি আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান বা সার্চ ইঞ্জিনে এগুলার ভ্যালু কীরকম, তো সার্চ ইঞ্জিনে কিন্তু মূলত নো ফলো ব্যাকলিঙ্কের কোনো ভ্যালু নেই, সমস্ত ভ্যালু হলো আপনার ডু ফলো ব্যাকলিঙ্কের। মানে ক্লিক করা না গেলে সার্চ ইঞ্জিনের কাছে সেগুলোর কোনো ভ্যালু থাকে না, আর যেগুলোতে ক্লিক করা যায় সেগুলোরই ভ্যালু মূলত বেশি থাকে সার্চ ইঞ্জিনে। তো এগুলো সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা গুগলে যাবেন, google.com-এ গিয়ে আপনারা এখানে লিখবেন যে হোয়াট ইজ ডু ফলো ব্যাকলিঙ্ক। হোয়াট ইজ ডু ফলো ব্যাকলিঙ্ক, হোয়াট ইজ নো ফলো ব্যাকলিঙ্ক, এগুলো লিখে যখন গুগলে সার্চ করবেন তখন আপনারা পাবেন, তখন আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমাদের টিউটোরিয়াল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সেই প্রত্যাশায় আজকের মতো ব্যাকলিঙ্কের প্রকারভেদটা দেখানোর টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।